হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাসেস। আমি সোমা যশ। আজকে আমি তোমাদের ক্লাস 3 যে বাংলা বই, সেই বাংলা বইয়ের 11 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই ক্লাস 3তে যে বাংলা বইটা রয়েছে, সেই বাংলা বইয়ের মধ্যে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু এমন এমন গল্প বা কবিতা রয়েছে যেগুলো তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের পড়তে কিন্তু খুবই ভালো লাগবে, এবং তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের উপযোগী বলেই এই বইটাকে এত সুন্দর করে গল্প এবং কবিতা দিয়ে সাজানো হয়েছে। ঠিক তোমাদের মনের কৌতূহল যেমন দিন দিন বেড়ে চলে, ঠিক সেইভাবে এই বইয়ের মধ্যেও কিছু কিছু গল্প রয়েছে, কবিতা রয়েছে, যেগুলো মানুষের বা একটা শিশুর মনকে কিভাবে কৌতূহলী করে তুলছে, সেই কৌতূহল নিবারণ করার যে পথ্যটা, সেই সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো সেই রকমই আজকের একটা গল্প, যে 11 নম্বর অধ্যায়, সেই অধ্যায়টা হচ্ছে কি নাম, ঢেউয়ের তালে তালে। তো সেই অধ্যায়টা নিয়ে আজকে আমরা শুরু করব। এই ঢেউয়ের তালে তালে গল্পটা নিয়েই আজকে আমার আলোচনা তোমাদের সাথে। তো যথারীতি ঢেউয়ের তালে তালে গল্পটা পড়ার আগে এই গল্পটার যিনি লেখক পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়, তার সম্বন্ধে খুব অল্প করে দু চার কথা তোমাদের আমি বলে দেবো। এই পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়, যার জন্মসাল ছিল 1946 সাল এবং মৃত্যু সাল ছিল 1983 সাল। তাহলে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের জন্মসাল কত? 1946 সাল এবং মৃত্যু সাল 1983 সাল। এই পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় তিনি ছিলেন প্রখ্যাত সাঁতারু, অর্থাৎ যিনি সাঁতার কেটে প্রতিযোগিতায় জয়লাভ করে তাকে সাঁতারু বলা হয়। তিনি ছিলেন প্রখ্যাত একজন সাঁতারু, দুঃসাহসিক নৌ অভিযানী অর্থাৎ নৌকায় বা বড় বড় জাহাজে বোটে যিনি জলপথে অভিযান করেছেন, সেই রকম দুঃসাহসিক নৌ অভিযানী। কলকাতা বিজ্ঞান কলেজের ফিজিওলজির অধ্যাপক ছিলেন। তাহলে তার পেশা কি ছিল? লেখক পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের মূল পেশা ছিল কি? কলকাতা বিজ্ঞান কলেজের ফিজিওলজির অধ্যাপক তিনি ছিলেন। এক্স প্লেয়ার্স ক্লাবের সক্রিয় সদস্য ছিল, মানে এটা একটা ক্লাবের নাম, সেই ক্লাবের সক্রিয় সদস্য, অর্থাৎ সেখানে তার নিত্য নৈমিত্তিক যাতায়াত ছিল এবং সেখানকার কাজকর্ম তিনি দেখাশোনা করতেন। নিপুণ ক্রীড়াবিদ, অর্থাৎ তিনি খেলতেও কিন্তু খুব ভালোবাসতেন। তাহলে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় সম্বন্ধে তোমাদের যদি বলা হয় যে লেখকের সম্বন্ধে দু চার কথা তোমরা জানাও, এইখানেই কিন্তু বোঝা যাচ্ছে কি প্রখ্যাত সাঁতারু ছিলেন, ফিজিওলজির অধ্যাপক ছিলেন, দুঃসাহসিক নৌ অভিযানী ছিলেন, আর কি ছিলেন? নিপুণ ক্রীড়াবিদও ছিলেন। পরপর 2 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্লু। ঢেউয়ের তালে তালে পাঠ্যাংশটি তার আন্দামান অভিযান থেকে নেওয়া। তাহলে আমরা আজকে যে গল্পটা পড়ব ঢেউয়ের তালে তালে, এটা হচ্ছে একটা মূল গল্প থেকে কিছুটা সংক্ষেপে নিয়ে এই তোমাদের বাংলা বইতে সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই যে মূল গল্পটার যে নাম, সেটা কি নাম? আন্দামান অভিযান। এই গল্প বই থেকে কিন্তু ঢেউয়ের তালে তালে যে গল্পটা, সেটা নেওয়া হয়েছে। তো এতক্ষণ আমি তোমাদের সাথে এই ঢেউয়ের তালে তালে গল্পটার যিনি লেখক পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়, তার সম্বন্ধে দু চার কথা বললাম। এবার এই গল্পটার যে লেখক কী নিয়ে লিখেছেন, সেই গল্পটা খুব সংক্ষেপে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং সেখান থেকে কিছু পয়েন্ট এবং কিছু প্রশ্ন লিখে রেখেছি, সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো গল্পটার লেখক মূলত শুরু করেছেন তার সমুদ্রের মধ্যে যখন ডিঙি নৌকা ছিল, যার নাম ছিল কনৌজি আংড়ে। সেই ডিঙি নৌকায় যখন তিনি সমুদ্র পাড়ি দিচ্ছেন, তখন সেই সমুদ্রের মধ্যে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে কিন্তু এই গল্পটা মূলত লেখা। তো তিনি এই সমুদ্রের মাধ্যমে কোথায় যাচ্ছেন? আন্দামানে। মানে এই গল্পটা মূলত তার আন্দামান অভিযানের যে অভিজ্ঞতা, সেইটা নিয়েই লেখা। তো এই সমুদ্র পথে দক্ষিণ পূর্ব কোণ ধরে তিনি চলেছেন আন্দামানে। তো লেখকের সাথে ছিলেন তার বন্ধু সঙ্গী ডিউক। তো তার লেখক যখন তাদের সেক্সট্যান্ট নামক এক যে দিক নির্ণয় যন্ত্র, সেই যন্ত্রের মাধ্যমে তিনি কোন দিকে সঠিক পথে পাড়ি দিচ্ছেন কিনা, সেই দিকে যখন তিনি লক্ষ্য রেখে বসেছিলেন, তখন তারই সঙ্গী ডিউক তিনি তখন কিছু অভিজ্ঞতার কথা এই গল্পের মধ্যে বলেছেন।
যেমন তিনি বলছেন যে এক একটা ঢেউ মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেতে গেলে যে ঢেউটা পার হতে হচ্ছে সেটা হচ্ছে ভারত মহাসাগরের ঢেউ। তো এই ভারত মহাসাগরের ঢেউ পারটা যখন হচ্ছেন তখন যেন মনে হচ্ছে এক একটা ঢেউ এক একটা পাহাড়ের সমান উঁচু। তাহলে বুঝে দেখো কতটা বড় ঢেউ। তো এই ঢেউ পার হয়ে হয়ে তারা ভারত মহাসাগরকে সুন্দরভাবে সঠিক পথে পাড়ি দিতে পারছেন। তো এই কনৌজি আংড়েকে নিয়ে যেটা একটা ডিঙি নৌকা, সেটা নিয়ে যখন তারা চলছে তখন তার সঙ্গী মানে লেখকের সঙ্গী ডিউক বলছেন তাদের সেই জলপথে প্রথমে একজন বন্ধু হয়েছিল। বন্ধুটা হচ্ছে একটা ছোট্ট পাখি। কিছু দূর যাওয়ার পর সেই পাখিটাকে তারা দেখতে পায়নি। তো সেই জন্য লেখকের এবং তার বন্ধু ডিউকের দুজনেরই একটু মনটা খারাপ, যেহেতু একজন সঙ্গীকে তারা আর দেখতে পাচ্ছে না। তো সেই হিসেবে তাদের একটু মনটা খারাপ হয়েছে। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পায় সেই ঢেউয়ের মধ্যে একটা কচ্ছপ খুব ধীরে সুস্থে তাদের নৌকাটার দিকে এগিয়ে আসছে। তখন ডিউক মনে মনে ভাবে যে কচ্ছপটা তো আসছে, কিন্তু যদি জাল কেটে তাদের ডিঙি নৌকায় উঠে পড়ে তাহলেই মুশকিল। এইটা ভাবতে ভাবতে তখন হাতের সামনে একটা টর্চের ব্যাটারি সেই কচ্ছপটার দিকে ছুঁড়ে মারে এবং সে যথারীতি কিন্তু সেই নৌকাটাকে দিকেই আবার এগিয়ে আসতে থাকে। তো এইরকম হতে হতে তাদের সকাল পেরিয়ে দুপুর আসে। দুপুরবেলায় তখন মনে পড়ে যে যেদিন ঘটনাটার কথা বলা হচ্ছে সেই দিনকে বন্ধু ডিউকেরই রান্না করার কথা, এবং সেটা তার কাছে খুব বিরক্তকর একটা জিনিস, কারণ ওই নৌকার মধ্যে কোথায় কি রয়েছে সেটা খুঁজে পেতেই যেন পুরো একটা দিন সময় লেগে যাবে। তো সেই হিসেবে খুব বিরক্ত হয়ে তিনি রান্না করেছেন এবং এমনও হয়েছে যে সমুদ্রের জলে চা বানিয়ে তারা খেয়েছেন এবং বমি করার পর্যন্ত অবস্থায় তিনি পৌঁছেছিলেন। তো এইসব নানান রকম ছোটোখাটো ঘটনা ঘটতে ঘটতে দুপুর বেরোয়। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারা আবার ডিঙি নৌকাকে খুব জোরে জোরে দাঁড় টেনে এগিয়ে নিয়ে যেতে থাকে। তো সেই সময় তাদের মনে হয় যে তাদের নৌকার পাশটা যেন একটা চিড়িয়াখানা হয়ে উঠেছে, এবং সেখানে যে চিড়িয়াখানাটা সেখানকারটা মানে দেখার জন্য যে দর্শনীয় যে বস্তুটা সেটা মূলত হচ্ছে নানান রঙের রঙিন মাছ। তো এই রঙিন মাছ তারা ভাবে দুপুরবেলায় ধরবে, এবং দুপুরবেলায় ধরবে ভেবে তারা যখন সমুদ্রের দিকে ছিপ নিয়ে বসে থাকে তখন তারা বোকা বনে যায়, কেননা কেউই কোনো মাছ ধরতে পারে না এবং নৌকা তাদের মতো এগিয়ে যেতেও থাকে। তো এই সময় ডিউক এবং তার যে সঙ্গী মানে আমাদের লেখক পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় এবং তার বন্ধু ডিউক দুজনাই সমুদ্রের জলে চান করে আবার তাদের নৌকায় ফিরে আসে, এবং তারপরে তারা দেখতে পায় একটা প্রকাণ্ড বড় মাছ আর কচ্ছপের লড়াই। তো এইখানেই গল্পটা শেষ করেছেন লেখক, মানে এইটুকু একটা অভিজ্ঞতার কথাই তোমাদের সামনে লেখক তুলে ধরেছে। এরপরে যে মূল পাঠ্যটা সেখানে গেলে তোমরা অবশ্যই পুরো গল্পটা পড়তে পারবে। তো ছোট্ট একটা দিনের ঘটনা এই গল্পটার মধ্যে বলা হয়েছে, যেটা ভারত মহাসাগরে একটা নৌকায় অভিযান করতে করতে ডিঙি নৌকায় অভিযান করতে করতে তাদের হয়েছে। তো এই যে অভিযানটা আন্দামান অভিযানটা এটা কবে শুরু হয়েছিল সেটা কিন্তু গল্পে বলা নেই। গল্প ঠিক পরে একটা পয়েন্ট হিসেবে লেখা আছে, দেখো সেটা বলে দিচ্ছি। বলেছে অভিযান প্রসঙ্গে, অভিযান প্রসঙ্গটা কি 1969 সালের 1 ফেব্রুয়ারি। তাহলে সালটা কত? 1969 সাল 1 ফেব্রুয়ারি অ্যালবার্ট জর্জ ডিউকের সঙ্গে কনৌজি আংড়ে নামক একটি ডিঙি নৌকায় কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন। তো অ্যালবার্ট জর্জ ডিউকের পুরো নাম কি? অ্যালবার্ট জর্জ ডিউক। এর সাথে আমাদের লেখক কি করেছিলেন? কনৌজি আংড়ে নামক এক ছোট্ট ডিঙি নৌকায় কলকাতা থেকে আন্দামান যেতে শুরু করেন। 33 দিন পর 5ই মার্চ তিনি সেখানে পৌঁছান, অর্থাৎ সমুদ্রপথে পাড়ি দিয়েছিলেন। এবং সমুদ্রপথে কতদিন ছিলেন? 1 ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ, অর্থাৎ 33 দিন তারা সমুদ্রের জলের মধ্যে তারা অবস্থান করেছিলেন ছোট্ট ডিঙি নৌকার মধ্যে। এই দুঃসাহসিক সমুদ্র যাত্রার জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয়। অর্থাৎ আমাদের লেখক মূলত কিসের জন্য স্মরণীয়? দুঃসাহসিকভাবে যে নৌ অভিযান তিনি করতেন, সমুদ্র যাত্রা তিনি যে করতেন, তার জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। আর যে যন্ত্রটার কথা আমি বলেছিলাম সেক্সট্যান্ট, সেটা কি? সেটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তারই নাম হচ্ছে সেক্সট্যান্ট।
অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। অর্থাৎ এই সেক্সট্রান যন্ত্রটা যারা সমুদ্রতে পাড়ি দেয় তাদের দিক নির্ণয় করার জন্য যে খুবই প্রয়োজনীয়। কি কাজ? সূর্য এবং অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মেপে তারা কোন দিকে এগোচ্ছে সেটা দিক নির্ণয় করতে কিন্তু এই সেক্সট্রান যন্ত্রটা খুবই সাহায্য করে। তো এইটা কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষায় এলে তোমাদের এই সেক্সট্রান সম্বন্ধে যদি লিখতে দেয় তোমাদের কিন্তু লিখতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে। তো এবার কিছু কিছু প্রশ্ন দেখো লিখে রেখেছি, আমি সেগুলো তোমাদের উত্তর বলে দিচ্ছি। কি রেখেছে? অভিযানে লেখকের সঙ্গে সঙ্গী কে ছিলেন? তো লেখক অর্থাৎ পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় যে গল্পটা লিখেছেন ঢেউয়ের তালে তালে, সেই গল্পে লেখকের সঙ্গে তার যে অভিযান আন্দামান অভিযান, সেখানে সঙ্গী ছিলেন অ্যালবার্ট জর্জ ডিউক নামক তার বন্ধু লেখকের সঙ্গী ছিলেন। বলছে নৌকাটির নাম কি? অভিযানে যে ডিঙি নৌকার কথা বলা হয়েছে সেই নৌকাটির নাম কি? কনৌজি আংড়ে। এই নামক ডিঙি নৌকায় তারা আন্দামান অভিযান করেছিলেন। বলছে দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল? দুপুরবেলায় তারা যখন সমুদ্রপথে পাড়ি দিচ্ছিল প্রথমেই তাদের মনে হয়েছে তাদের নৌকার চারপাশটা যেন একটা চিড়িয়াখানা হয়ে উঠেছে নানান রঙের রঙিন মাছের, মানে চিড়িয়াখানাটা সমুদ্রের জলের মধ্যে যেহেতু মাছই থাকে তাই নানা রকম রঙিন মাছের চিড়িয়াখানা হয়ে উঠেছে। তো খানিকটা দূর যাওয়ার পর তারা একটা আশ্চর্য জিনিস দেখতে পায় যে একটা বড় মাছ আর কচ্ছপের মধ্যে দুপুরবেলায় লড়াই চলছিল। এইটাই তারা তাদের অভিযানের মধ্যে দেখেছিল। তো আজকে এই ঢেউয়ের তালে তালে এই গল্পটার থেকে যে প্রশ্ন উত্তর, গল্পটা সংক্ষেপে আলোচনা, যে তার সম্বন্ধে কিছু আলোচনা, লেখকের সম্বন্ধে, এই সমস্ত কিছু আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। তো এই ঢেউয়ের তালে তাকে থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে তোমরা এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে আমাদের যে ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু দেখে নিও।